অনেকদিন আগে একটা বাংলা সিনেমা দেখেছিলাম, সেই সিনেমার একটা ডায়লগ আমার মন কেড়ে নেয়। ডায়লগটা হলো, ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে। কিন্তু সব সময় ভালোবাসার মানুষটাকে যে বেঁধে রাখা যায় না। যদি এমন হয় তাকে আর কোনোদিন দেখতেই না পেলাম, যদি হয়তো এই দেখাটাই শেষ দেখা হয়। আগের দিন নাইট ট্রেনার দেউলির প্রথম পর্বে ছেলেটা মেয়েটাকে বলেছিল, আমি আবার আসবো, তুমি থাকবে তো? আজকে আমরা দেখব, ছেলেটা তো আসবে, কিন্তু মেয়েটা কি প্রকৃতই থাকবে? যদি এই প্রশ্নের উত্তর খুঁজতে হয় তাহলে আমাদেরকে জানতে হবে নাইট ট্রেনার দেউলির সেকেন্ড পার্ট। চলো শুরু করা যাক। আই হ্যাভ টু গো টু দিল্লি, আই সেড। আমি বললাম আমাকে দিল্লি যেতে হবে। শি নডেড, আই ডু নট হ্যাভ টু গো এনিওয়্যার। মেয়েটা মাথা নাড়িয়ে বলল, আমায় তো কোথাও যেতে হবে না। The guard blew his whistle for the train to leave, and how I hated the guard for doing that. ইতিমধ্যে গার্ড বাঁশি বাজালো, ট্রেনটা ছেড়ে দেবে। আমার এত রাগ উঠছিল গার্ডটার প্রতি। I will come again, I said. আমি বললাম আমি আবার ফিরে আসব। Will you be here? তুমি থাকবে তো এখানে? She nodded again. মেয়েটা মাথা নাড়ল। And as she nodded, the bell clanged. মেয়েটা যখনই মাথা নাড়ল, ঘন্টা বেজে উঠল। And the train slid forward. ট্রেনটাও ধীরে ধীরে এগিয়ে চলল। I had to wrench my hand away from the girl and run for the moving train. মেয়েটার থেকে হাত ছাড়িয়ে নিতে হলো, আমাকে দৌড়াতে হলো চলমান ট্রেনের দিকে। This time I did not forget her. কিন্তু এবারে আমি আর মেয়েটাকে ভুলিনি। She was with me for the remainder of the journey. পুরো যাত্রাটাতে মেয়েটা আমার মনে ছিল, আমার সাথে ছিল। And for long after. শুধু যাত্রা কেন, যাত্রার পরেতেও মেয়েটা আমার মনে ছিল। All that year she was a bright living thing. সারাটা বছর আমার মনে উজ্জ্বল জীবন্ত সত্তা রূপে ছিল মেয়েটি। And when the college term finished, যখন কলেজের পড়া শেষ হলো, I packed in haste. আমি তাড়াহুড়ো করে জিনিসপত্র গুছিয়ে নিলাম and left for Dehra. এবং দেহরার জন্য বেরিয়ে পড়লাম earlier than usual. সাধারণত যখন যাই তারও আগে। আমি আর অপেক্ষা করে থাকতে পারলাম না। তাড়াতাড়ি কলেজ শেষ হওয়ার পরেই আমি ব্যাগপত্র গুছিয়ে দেয়ারার জন্য রওনা দিলাম। মাই গ্র্যান্ডমাদার উইড বি প্লিজড অ্যাট মাই ইগারনেস টু সি হার। আমার ঠাকুমা খুব খুশি হবে। ঠাকুমাকে দেখার জন্য আমি কত উৎসাহী, তাই না? আসলে উৎসাহ কিন্তু ঠাকুমাকে দেখার জন্য নয়, উৎসাহ মেয়েটার সাথে আবার দেখা করার জন্য। আই ওয়াজ নার্ভাস, অ্যাংশিয়াস অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইনটু দেউলি। ট্রেন যখন দেউলি স্টেশনে ঢুকলো, আমার মন ছিল উদ্বিগ্ন। বিকজ আই ওয়াজ ওয়ান্ডারিং হোয়াট আই শুড সে টু দ্য গার্ল। আমি মনে মনে ভাবছিলাম মেয়েটাকে আমি কি বলবো, অ্যান্ড হোয়াট আই শুড ডু, আমি কি করব। আই ওয়াজ ডিটারমাইন্ড আই উড নট স্ট্যান্ড হেল্পলেসলি। তবে আমি মনে মনে ঠিক করেছিলাম, এবার আমি দৃঢ় সংকল্প নিয়েছিলাম, আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো না অসহায়ের মতো। বিফোর হার, মেয়েটার সামনে, হার্ডলি এবল টু স্পিক। আমি যেমন আগে ছিলাম, মেয়েটার সামনে কথা বলতে পারতাম না, অর ডু এনিথিং অ্যাবাউট মাই ফিলিংস। নিজের অনুভূতি সম্পর্কে কিচ্ছুটা আমি করতে পারতাম না, কিন্তু এবার আমি দৃঢ় সংকল্প নিয়েছি, আমি কিছু তো করব। দ্য ট্রেন কেম টু দেউলি। ট্রেন দেউলিতে প্রবেশ করলো। অ্যান্ড আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম। আমি প্ল্যাটফর্মের এইদিকে ওদিকে তাকালাম, বাট আই কুড নট সি দ্য গার্ল এনিওয়্যার। কিন্তু কোথাও মেয়েটাকে দেখতে পেলাম না। I opened the door. সঙ্গে সঙ্গে দরজা খুলে আমি বেরোলাম and stepped off the footboard. আমি ট্রেন থেকে নামলাম। I was deeply disappointed. আমি খুব হতাশ হলাম, মেয়েটা নেই। And overcome by a sense of foreboding. আমার মন এক অশুভ আশঙ্কায় ভরে গেল। I felt that I had to do something. আমার মনে হলো আমার কিছু করা উচিত। So I ran up to the station master. আমি ছুটে গেলাম স্টেশন মাস্টারের কাছে and said, এবং জিজ্ঞেস করলাম, Do you know the girl who used to sell baskets here? আপনি কি ওই মেয়েটাকে চেনেন যে মেয়েটা এইখানে ঝুড়ি বেচতো? No, I don't, said the station master. স্টেশন মাস্টার বলল, আরে নাহি রে, हमका নাহি पता. And you would get on the train, you'd better get on the train if you don't want to be left behind. अगर तुमको ट्रेन मिस नहीं ना करना है तो जल्दी जाके ट्रेन में बैठा। স্টেশন মাস্টার আমায় বলল। বাট আই পেস্ট আপ এন্ড ডাউন। আমি প্ল্যাটফর্মের এদিকে ওদিকে হেঁটে বেড়ালাম দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড স্টিয়ার্ড ওভার দ্য রেলিংস। আমি রেলিং এর ওপারেও তাকালাম।
At the station yard, স্টেশনের খোলা রাস্তাতে। All I saw was a mango tree. শুধুমাত্র দেখতে পেলাম একটা আম গাছ and a dusty road, আর একটা ধুলোমাখা রাস্তা leading to the jungle, যে রাস্তা জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে। Where did the road go? মনে মনে ভাবলাম এই রাস্তাটা কোথায় যায়? The train was moving out of the station. ট্রেন স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছিল and I had to run up the platform and jump for the door of my compartment. প্ল্যাটফর্ম থেকে দৌড়ে কম্পার্টমেন্টের দরজার দিকে ঝাঁপিয়ে পড়লাম আমি। Then as the train gathered speed, তারপরে যখন ট্রেনটা স্পিড ধরলো and just through the forest, ট্রেনটা যখন ঢুকে পড়লো জঙ্গলের ভেতরে, I sat brooding in front of the window. আমি জানলার পাশে বসে মন মরা হয়ে ভাবছিলাম what I could do about finding a girl I had seen only twice. এমন একটা মেয়ে যাকে জীবনে মাত্র দুবারই দেখেছি, তাকে খোঁজার জন্য আমি কি করতে পারি? Who had hardly spoken to me. এমন একটা মেয়ে যে আমার সাথে খুব কমই কথা বলেছে and about whom I know nothing. এমন একটা মেয়ে যার বিষয়ে আমি কিচ্ছু জানি না, তাকে খোঁজার জন্য আমি কি করতে পারি? Absolutely nothing. তার বিষয়ে তো আমি কিচ্ছু জানি না। But for whom I felt tenderness. কিন্তু তারপরেও, তাকে না জানার পরেও, সে আমার সাথে কথা না বলার পরেও তার প্রতি আমার মনে স্নেহ and responsibility that I had never felt before. কেন জানি না মেয়েটার প্রতি আমার মনে এত স্নেহ, কেন জানি না মেয়েটার প্রতি আমার মনে কর্তব্যবোধ, যা এর আগে কখনো কারোর জন্য হয়নি। My grandmother was not pleased with my visit after all. আমার ঠাকুমা এবারে আমার দেখা করা নিয়ে একেবারে খুশি হয়নি, because I did not stay with her, I did not stay at her place more than a couple of weeks. কারণ এবারে ঠাকুমার বাড়িতে আমি 2 সপ্তাহ বেশি থাকতে পারিনি। কেন থাকতে পারিনি? কারণ আমার মনে ঘুরছিল ওই মেয়েটা। আমার মন ছিল অস্থির। আমি ভাবছিলাম কেন কেন মেয়েটা ছিল না। I felt restless and ill at ease. আমার মন ছিল অস্থির, আমি অস্বস্তি বোধ করছিলাম মেয়েটাকে না দেখতে পেয়ে। তাই ঠাকুমার বাড়িতেও শান্তিতে আমি থাকতে পারলাম না। So I took the train back to the plains. আমি ঠিক করলাম ট্রেনে করে আবার ফিরে যাব সমতল ভূমিতে, অর্থাৎ আবার দিল্লিতে ফিরে আসব। আসলে দিল্লিতে ফিরে আসাটা উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল মেয়েটাকে খোঁজা। Meaning to ask further questions of the station master at Deoli. আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম আমি ফেরার পথে দেওলি স্টেশন মাস্টারকে আরো কিছু প্রশ্ন জিজ্ঞেস করব। But at Deoli there was a new station master. কিন্তু আমি যখন দেওলিতে পৌঁছালাম, আমি দেখলাম দেওলিতে অন্য স্টেশন মাস্টার। সেই পুরনো স্টেশন মাস্টার আর নেই। The previous man had been transferred to another post within the past week. আগের সপ্তাহতেই পুরনো যে স্টেশন মাস্টার, তাকে অন্য কোথাও বদলি করে দেওয়া হয়েছে। The new man did not know anything about the girl who sold baskets. আর এই নতুন স্টেশন মাস্টার তো কিছুই জানে না সেই মেয়েটা সম্পর্কে, যেই মেয়েটা এখানে ঝুড়ি বেচতো। I found the owner of the tea stall. আমি স্টেশনের ওই চায়ের দোকান, যে চায়ের দোকানটা স্টেশনে ছিল, তার মালিককে খুঁজে বার করলাম। A small shriveled up man, একটা ছোট্ট কুচকানো চেহারার লোক, বয়স হয়ে গেছে, বুড়ো, wearing greasy clothes, যার জামা কাপড়গুলো নোংরা। And asked him, এবং ওই লোকটাকে আমি জিজ্ঞেস করলাম if he knew anything about the girl with the baskets, যে যদি সেই চায়ের দোকানের লোকটা কিছু জেনে থাকে মেয়েটার সম্পর্কে, যে মেয়েটা এখানে ঝুড়ি বেচতো। Yes, there was such a girl here. হ্যাঁ, এইখানে একটা ওরকম মেয়ে ছিল, I remember quite well. আমার মনে আছে, he said. সে বলল, but she has stopped coming now. কিন্তু মেয়েটা তো এখন এখানে আসা ছেড়ে দিয়েছে। Why? I asked. What happened to her? আমি জিজ্ঞেস করলাম কেন, ওর কি হয়েছে? How should I know? said the man. লোকটা আমায় বলল, আমি কি করে জানবো? She was nothing to me. মেয়েটা তো আমার আর কেউ হয় না। And once again I had to run for the train. আমাকে আবারও ট্রেনের জন্য দৌড়ে যেতে হলো। As Deoli platform receded, I decided that one day I would have to break the journey dear, spend a day in the town. দেওলি প্ল্যাটফর্ম পেছনে ছেড়ে যখন আমাদের ট্রেনটা এগিয়ে গেল, আমি মনে মনে ঠিক করলাম একটা গোটা দিন আমি এই দেওলিতে থাকবো। কিন্তু এবারে আর দেওলিকে খুশি করার জন্য নয়, মেয়েটাকে খোঁজার জন্য। Spend a day in the town, make inquiries,
and find the girl who had stolen my heart. এবার আমি একটা গোটা দিন দেওলিতে থাকবো, দেওলিতে থেকে মেয়েটার ব্যাপারে তথ্য সংগ্রহ করব, মেয়েটার বিষয়ে জিজ্ঞেস করব সবাইকে, আর আমি খুঁজে বার করব সেই মেয়েটাকে, সেই মেয়েটা যে আমার হৃদয় চুরি করেছে, সেই মেয়েটা যে আমার মন চুরি করেছে। With nothing but a look from her dark impatient eyes, আমার মন চুরি করেছে তার ওই একবার চাওয়া, তার ওই গভীর অস্থির চোখ দিয়ে। With this thought I consoled myself. এই ভেবেই আমি নিজেকে সান্ত্বনা দিলাম throughout my last term in college. কলেজের শেষ সময়টা, কলেজের শেষ বছরটা, কলেজের শেষ বছরটা যখন আমার মন অস্থির হয়েছিল সেই মেয়েটার প্রতি, প্রতিদিন নিজেকে বলতাম এবারে একটা গোটা দিন আমি থাকবো দেওলি স্টেশনে, শুধু স্টেশন নয়, পুরো দেওলিতে আমি খুঁজে বার করব মেয়েটাকে। I went to Dehra again in summer. আবার গ্রীষ্ম যখন পড়লো আমি দেরাদুন গেলাম। And when, in the early hours of the morning, the night train drew into Deoli station, I looked up and down the platform. এরপর যখন আমার রাতের ট্রেন আবার দেওলি স্টেশনে ঢুকলো ভোরবেলায়, আমি প্ল্যাটফর্মের এইদিকে ওদিকে তাকালাম for the signs of the girl, knowing I would not find her. মেয়েটাকে খোঁজার জন্য আমি প্ল্যাটফর্মের এইদিকে তাকালাম, প্ল্যাটফর্মের ওদিকে তাকালাম, যদিও আমি জানতাম আমি খুঁজে পাবো না মেয়েটাকে, বাট হোপিং জাস্ট দ্য সেম। কিন্তু তারপরেও আমার মনে আশা ছিল হয়তো হয়তো মেয়েটা আমার সামনে আসবে। Somehow I could not bring myself to break the journey at Deoli. কেন জানি না, কিছুতেই নিজেকে মানাতে পারলাম না একটা গোটা দিন দেওলিতে কাটানোর জন্য, and spend a day there. একটা গোটা দিন দেওলিতে থাকার জন্য নিজেকে কখনোই মানাতে পারলাম না। If it was all a fiction or a film, যদি এটা একটা উপন্যাস হতো অথবা একটা যদি সিনেমা হতো এটা, I reflected, আমি ভাবলাম I would have got down and cleaned up the mystery. তাহলে হয়তো আমি স্টেশনে নামতাম, এই রহস্যের উন্মোচন করতাম and reached a suitable ending for the whole thing. এবং আমি একটা উপযুক্ত সমাপ্তিতে পৌঁছাতাম। যদি আমার জীবনটা একটা উপন্যাস বা একটা সিনেমা হতো তাহলে হয়তো আমি মেয়েটাকে খুঁজে বার করে নিতাম। I think I was afraid to do that. কিন্তু আমার মনে হলো কাজটা করতে আমি ভয় পাচ্ছিলাম। I was afraid of discovering what really happened to the girl. আমি ভয় পাচ্ছিলাম যদি আমি জানতে পেরে যাই মেয়েটার সাথে প্রকৃতই কি হয়েছে। Perhaps she was no longer in Deoli. হয়তো মেয়েটা আর দেওলিতে নেই। Perhaps she was married. হয়তো মেয়েটার বিয়ে হয়ে গেছে। Perhaps she had fallen ill. হয়তো মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে। না, এই সত্যি জানার ক্ষমতা আমার ছিল না। In the last few years, I have passed through Deoli many times. শেষ কিছু বছরে আমি দেওলির উপর থেকে অনেকবার গেছি। And I always look out of the carriage window. যখনই গেছি জানলা দিয়ে বাইরে তাকিয়েছি, half expecting to see the same unchanged face. আমার মনে অর্ধেক আশা ছিল, অর্ধেক আশা মানে একটু একটু আশা, আমার মনে একটু একটু আশা ছিল হয়তো কখনো না কখনো, কোনো না কোনো দিন সেই মুখটাকে আমি আবার দেখব, সেই অপরিবর্তিত মুখ, যেই মুখ স্মাইলিং আপ অ্যাট মি, আমায় দেখে হেসেছিল। মনে আশা ছিল একদিন না একদিন হয়তো সেই মুখটাকে আমি আবার দেখব। I wonder what happens in Deoli. মাঝে মাঝে ভাবি দেওলিতে কি হয় বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, এই স্টেশনের দেয়ালের পেছনে। বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার। কিন্তু আমি এটাও ঠিক করেছি আমি আর কখনো দেওলিতে নামবো না। ইট মে স্পয়েল মাই গেম, কারণ দেওলিতে নামলে হয়তো আমার কল্পনাটুকুও নষ্ট হয়ে যাবে। মেয়েটা আমার জীবনে নেই, মেয়েটাকে আমি দেখতে পাই না, কিন্তু আজও তাকে নিয়ে কল্পনা করি। যাকে বাস্তবে পাইনি তাকে কল্পনাতে পেয়েই আমি খুশি। দেওলিতে নামলে যদি সেই কল্পনাটুকু আমার ভেঙে যায়, তাই আমি ঠিক করেছি আমি কখনো দেওলিতে নামবো না। আই প্রেফার টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং। তবুও আমি মনে আশা আর স্বপ্ন নিয়ে বাঁচি। অ্যান্ড লুকিং আউট অফ দ্য উইন্ডো আপ অ্যান্ড ডাউন দ্যাট লোনলি প্ল্যাটফর্ম। আজও জানলা দিয়ে এদিক ওদিক তাকাই ওই একাকী প্ল্যাটফর্মের। ওয়েটিং ফর দ্য গার্ল উইথ দ্য বাস্কেটস। আজও আমার মনে অপেক্ষা সেই মেয়েটার, যেই মেয়েটা ঝুড়ি বেচত, সেই মেয়েটার যে আমার মন কেড়েছিল। I never break my journey at Deoli. আমি আর কখনো দেওলিতে থামি না। But I pass through as often as I can. কিন্তু আমি যতবার পারি
আমি দেউলির পথে যাই, মনে এই আশা নিয়ে কোনো না কোনো দিন হয়তো দেখা হবে।